আমি প্রশ্ন করলাম হয়রানি স্যারকে, অফিসারকে, কি বলছে যে স্যার আমি আজকে হিয়ারিং এ আসছি, আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম। আমি আজকের হিয়ারিং এ যাচ্ছি, যারা ডকুমেন্টস চেয়েছে দিচ্ছি, আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল। তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে, সরি ডিস্ট্রিক্টের ডিএম গুলোতে, যে যারা হিয়ারিং এ আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার রাজ্য সরকার ডিএম গুলোকে কন্ট্রোল করছে। ডিএম কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। বিডিও কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। এই কাজটা করতে দিচ্ছে না, কারণটা কি আমার সন্দেহ হচ্ছে। 14 তারিখে পাবলিশ হবে, হয়তো 10 তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ট বলুন বা বদমাইশি করে হোক, যাই করে হোক, যদি বাদ যায় 10 তারিখে ঘোষণা করবে। আচ্ছা 14 তারিখে কি হবে? হিয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তাহলে 4 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন? তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। হই হই করে ঠেলাঠেলি করে এই করে আগুন লাগাও তাগুন লাগাও হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে। ওই ব্যারিকেড নাটকের মতো ঠেলাঠেলি করবে। তারপরে কি বলবে? আমাদেরকে ভোট দাও, আমরা ভোট নিয়ে জিতার পরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই খেলাটা খেলতে পারে, সেই জন্য এখনো পাবলিশ করছে না। অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হিয়ারিং। তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই, পাস ফেল তো হবেই। যে অবৈধ সেটা ফেল হবেই, কিন্তু বৈধকে যদি ফেল করায় তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে? এখন আছে অপশন, কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারও কথা বলেছে? শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা। শুভেন্দু অধিকারী তো মিলেমিশে কাজটা করছে, ওই জন্য এইটা বলছে না যে এখনই যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক। যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দেওয়া হয়, যদি আমাদের কারিমুলের, আমাদের অক্রিয়া, আমাদের ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাই ওদের নামটা বাদ গেছে, হিয়ারিং এ ডেকেছে, হিয়ারিং এ পাস করতে পারেনি, মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো। তাহলে মালিক ভাই ইমিডিয়েট কি কি কারণে হিয়ারিং এ বাদ পড়লো সেইগুলো কি করবে? কালেক্ট করবে, নিয়ে ডিস্ট্রিক্টে জমা দেবে। ডিস্ট্রিক্টে জমা দিয়ে মানে আবার নামটা তাহলে ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে এমনিতে ঢুকে যাবে অটোমেটিক্যালি। সেই টাইমটা কি দেয়া হচ্ছে মালিক ভাইকে? দেয়া হচ্ছে না। কেন দেয়া হচ্ছে না? নির্বাচন কমিশনকে একটা প্রশ্ন করেছিলাম, তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্ট গুলোতে ডিএম গুলোকে যে হিয়ারিং এর সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, কিন্তু তারা জানাচ্ছে না।